আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কিভাবে আরেকটি বক্স করবেন। দেখেন, আমরা যখন প্রথম বক্সটা খোলার পর দিয়ে উপরে যে বক্সের পাটার মধ্যে যে মাছগুলা সেটা আমরা নেট বন্দি করলাম। যে ভাই কেন নেট বন্দি করলেন, এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুইটি সেরে আমি দুইটি বক্স নিয়ে আজকে আপনারা মাছে আলাদা করার জন্য আসছি। সেটা কিভাবে আমরা মাছগুলো আলাদা করি, তারপরে এভাবে বলতে পারেন যে ভাই এভাবে কি রানীটা চলে যাবে না? ভাই এভাবে কখনো রানী চলে যায় না। আর আজকে যদি রানীটা এখান থেকে আলাদা হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা। আলাদা হওয়ার পরে হয়তো একটি গাছে বসবে, সেখান থেকে আমরা ধরে আনতে পারবো, কিন্তু এভাবে কখনো যায় না। তা আমরা আস্তে আস্তে যে ফ্রেম গুলা বের করবো, সেই ফ্রেম গুলা এক হলো রানীর সেল গুলা দেখবো, আরেক হলো আমরা রানীটা দেখবো যে রানীটা কোথায় আছে। রানীটা পেয়ে যাই এভাবে সহজে, তাহলে রানীটা আটকিয়ে নিব। আটকিয়ে নিয়ে আজকে আপনাকে দেখাবো এটার মধ্যে যে এই যে পুরান রানীটা আছে সেটা দিয়ে একটি বক্স কিভাবে করা হয় সেটা আজকে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে রানীর সেল দিয়ে কিভাবে বক্স করা হয়। এই ভিডিওগুলো কিন্তু এখন নিত্য নতুন আসতেই থাকবে, আপনারা পেয়ে যাবেন। কারণ যেহেতু এখন ক্ষুদ্র মৌমাছি রানী সেল দিচ্ছে, সেই সেল থেকে আমরা নতুন নতুন বক্স করব। যেখানে আপনারা আমি যতটুকু ফিতাগুলো করবো, এই যেখানে একটা সেল দিয়েছে, এখানে কোনো সেল নাই, কিন্তু এই সেলটার কোনো মূল্য নাই, কারণ এই সেলটাতে কোনো রানী ডিম দেয় নাই, সেহেতু এটা থেকে রানী ফুটবে না। সেল থেকে কিভাবে করবেন এটা তো বললামই, যে পরবর্তী ভিডিওতে আসতে চলতেছে। এর পাশাপাশি কিন্তু এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। শুধু আজকে দেখাবো যে রানী দিয়ে কিভাবে বক্স করবেন, এটা একটা সহজ পদ্ধতি। কারণ আমরা কিন্তু একটি বক্স থেকে এখন দুটি তিনটি চারটি, আমার এই বক্সটি থেকে 5টি বক্স করতে পারবো। এটা একটা 15 ফ্রেমের বক্স, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বক্সের ফ্রেম গুলা বিশাল বড় বড়, সেহেতু আমরা এটা থেকে 5টা বক্স করতে পারবো। এবং আপনারা যারা এই মৌমাছি নিতে চান, শুধু আমাদের জেলার ভিতর হলেই আপনারা মৌমাছিগুলো নিতে পারবেন। কারণ মৌমাছিগুলো কিন্তু বাইক কুরিয়ার সার্ভিসে দেওয়া যায় না, সরাসরি আয়সা নিতে হয়। এখানে এই ফ্রেমটা কিন্তু রানীর কোনো সেল নেই, আমরা এখান থেকে যেটির মধ্যে রানীর সেল নাই সেই ফ্রেম গুলা কিন্তু আমরা নতুন বক্সে বেঁধে দিব। বেঁধে দেওয়ার পরে কিন্তু আমরা একটি বক্স করতে পারবো। সেটা অবশ্যই ধৈর্য সহকারে দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই বক্সটি কিন্তু একটি করে রানীর সেল দিলে প্রতিটি ফ্রেমে, তাহলে 15টি রানীর সেল হবে। যে ভাই 15টি রানীর সেল হলে কিন্তু 15টা বক্স করতে পারবেন না, ভাই সম্ভব না, কারণ মাছিরও প্রয়োজন আছে। কিন্তু অনায়াসে আমি 5টা বক্স করতে পারবো। সেটা আপনারা 5টা বক্স কিভাবে করি সেটা কিন্তু একটি একটি ভিডিওতে পেয়ে যাবেন। কারণ একবারে কিন্তু এত বড় বড় ভিডিও দিতে পারি না, আর আপনারা দেখতেও চান না। ভাই দেখলে আপনাদের লাভ, না দেখলে কিন্তু আমার লস নাই। দেখেন তাহলে আপনাদের লাভও আছে, লসও আছে। এটা দেখেন, এই যে সেলটি এটা আমি ভেঙে দিচ্ছি, কারণ এটা রানী ডিম দিবে না। যে ভাই এটা আপনি কেমনে বুঝলেন যে রানী এটার মধ্যে ডিম দিবে না, এখান থেকে রানী ফুটবে না? যখন রানী সেল দেওয়া শুরু করে, যে সেলটা হালকা পরিমাণ করে আটকে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। মানে আটকে গেলে গা, এই সেলটা একটু হয়েই আটকে গেলে গা,
ছেলের মাথাটা বলি হয়ে যায়, সেটা কিন্তু রানী ডিম দিয়ে দেয় না। এটা থেকে রানী ফোটানোর কোনো চান্স নাই। আর যারা ডিম দিবে সেটার কিন্তু মুখ বলি হবে না, খুব দ্রুত বড় করবে। দেখেন এটাতে কিন্তু রানী সেল দেয় নাই, যে ভাই আপনি কি পেতেছেন ভাই, এটার মধ্যে রানীটা আমি দেখতে পেয়েছি। এটা কিন্তু আমরা আটকানোর চেষ্টা করতেছি, রানীটা দেখিয়ে আটকাবো, কিন্তু এটার মধ্যে রানী পাই নাই। কিন্তু আমি মাছগুলো কিন্তু আটকিয়ে নিচ্ছি, কারণ মাছের গুলো কিন্তু এইভাবে আপনারা দিতে পারবেন না, আটকায় দিতে হবে। এবং আটকানোর পরে কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। দেখেন এটা কিন্তু রানীর সেল নাই, একেবারেই নাই। আজকে আমরা শুধু পুরান রানীটা দিয়ে কিভাবে বক্স করি আমরা সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা। আমি প্রত্যেকটি ফ্রেম কিন্তু খুলে দেখার চেষ্টা করতেছি রানীটা কোন ফ্রেমে আছে। কোন যেহেতু একটি বড় বক্স, এবং আপনাদেরকে রানীটাও দেখানো হবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, এবং ভালো লেগে থাকলে, কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দেওয়া হবে কি করবেন। তো দেখেন আমরা এভাবে কিন্তু মাছিটা আটকে নিচ্ছি, কারণ দুধ না আটকিয়ে নেই তাহলে কিন্তু আমরা মাছগুলো বক্সে অন্য বক্সে দিতে পারবো না। আমি কিন্তু যে ফ্রেমটাই বের করলাম সেটা রানী না পাইলে কিন্তু মাছিটা আমি এই নেটে আটকাচ্ছি, এবং দুধ রানীটা পেয়ে যাই তো হয়তো আরেকটি নেট আমি আটকিয়ে নিব, কারণ অত মাছির ভিড়ে কিন্তু রানীটা খুঁজতে খুবই কষ্ট হবে। সেহেতু আরেকটি নেট এখানে আমি রানীটা আটকাবো। এখানে এটা কিন্তু রানীর সেল আছে, কিন্তু এই দেখেন নিচে একদম ছোট ছোট, কিন্তু এটি আমার প্রয়োজন নাই, যেহেতু আমি 5টা বক্স করব। আমার কিন্তু 4টে সেল হলেই, যদি ভালো 4টে সেল হয় তাহলে কিন্তু আমার হয়ে যাবে, আর একটি পুরান রানী 5টা হয়ে যাবে। এটা কোনো কষ্টের বিষয় না, আপনারা যদি দেখেন তাহলে আপনারাও কিন্তু পারবেন। আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো না টেনে দেখবেন, টেনে দেখেন তাহলে তো হয়তো বুঝতে পারেন। দেখেন অলরেডি কিন্তু আমি রানীটা পেয়ে গেছি এটার মধ্যে, এই যে রানীটা পেয়ে গেছি, এই যে রানীটা পেয়ে গেছি। এটা কিন্তু আমরা আরেকটা নেড়ে আটকায় নিব। এই দেখেন আমার সন্তানকে বলার পরে একটি নেড়ে দিল। এই দেখেন আসলে ছোট মানুষ, সে অতটা বুঝতে পারে নাই। এই দেখেন আমি এটার মধ্যে আটকিয়ে নিব, তার পরবর্তী এটার থেকে দূরে আমি শুধু খালি বক্সে দিয়ে দিব, তাহলে আমার বক্স হয়ে যাবে। এবং এই বক্সে আমি ফ্রেম গুলা কয়টা ফ্রেম দেই, কয়টা ফিতা বেঁধে দেই সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা, এবং কোনো কারণে যে আপনাদের রানীটা যেভাবে আঘাত না পায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন, কারণ কোনো কারণে যদি রানীটা আঘাত পেয়ে যায় তাহলে কিন্তু রানীটা অনেকদিন ডিম দিবে না, এবং আঘাত পাওয়ার কারণে এই রানীটা কিন্তু মারাও যেতে পারে। সেহেতু এদিকে কিন্তু আপনারা খেয়াল করবেন, কারণ যারা আপনারা মৌমাছি পালেন তারা তো অবশ্যই বুঝতেই পারেন যে অনেক সময় আপনারা গাছ থেকে মাছি ধরার পরে দিয়ে রানী আপনারা দেখে আনেন, বক্সে দেন, তারপরে আর রানী খুঁজে পাই না, আস্তে আস্তে বক্সটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আঘাতের কারণে হয়ে থাকে, সে আঘাতগুলো যাতে না পা, এগুলো খেয়াল রাখবেন। আসলে এই সময়ের অভাবে হয়তো আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারতেছি না। ভিডিওটা কিন্তু আরো আমি একদিন আগে করছি কিন্তু দিতে পারতেছি না, এবং নির্বাচনের ঝামেলায় আমরা দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ এখন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখেন এই যে আমি এই ফ্রেম থেকে কেটে যে বক্সে দিব সেটার ফ্রেমে আমি ফিতাগুলা দিয়ে দিচ্ছি।
এবং এই ফ্রেমে কিন্তু আমি ২ টি ফিতা দিব। দেখেন, একটা দিলাম, এই যে আরেকটা দিব। ২ টা ফিতা দিলেই কিন্তু আমার এই বক্সটা হয়ে যাবে। কারণ এই বক্সটা কিন্তু রানী দিব। পুরান রানীটা দিয়ে দিব এই বক্সে। তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখেন কেটে নিলাম এবং বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে আমরা মাছে দিব। তার পরবর্তী রানী দিব। রানীটা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে রাখেন। দেখেন খুবই সুন্দর করে মিক্সিং করে কাটার পরে আমরা এই যে বেঁধে নিলাম। সুন্দর করে বেঁধে নিবেন, যেভাবে বেঁধে নেওয়ার পরে এখান থেকে না পড়ে ফিতাটা যদি পড়ে যায় এবং ঝুলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ঝুলে গেলে কিন্তু এটা জোড়া দিবে না, তাহলে ভাইরাস হয়ে যাবে জোড়া না দিলে। এবং পড়ে গেলেও নিচে পড়ে গেলেও ভাইরাস হয়ে যাবে। সেদিকে কিন্তু খেয়াল করবেন। এবং কিভাবে আমরা ফিতাটা ফিটিং করি সেটা আপনাদের দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। প্রতিটা জিনিস কিন্তু মূল্যবান, সেগুলা দেখে শুনে দেখেন। একদম ফিটিং করে আমি বেঁধে দিয়েছি। দেখেন, আপনারা এইভাবে করে দিবেন। এই যে ২ টি দিয়ে দিলাম। এখন আমরা বাঁশ করা ফ্রেমগুলা ফিটিং করব। তারপরে দিয়ে মাছিগুলা দিব। তারপরে কিন্তু রাইনটা দিব। কারণ অনেক সময় বক্সে মাছি ভরার সময় রাইনটা বের হয়ে যায়। সেহেতু আমরা খেয়াল করি না, বক্সটা ফিটিং করে নেই। তারপরে এই যে রাইনটা বের হয়ে যেখানে বসে সেখানে মাছিগুলা চলে আসে। এই যে দেখেন, আমরা মাছিগুলো আটকানোর পরে এখন মাছি দিব। দেখেন এই যে কত সুন্দর করে আমি মাছিগুলা দেই। আপনারা এভাবে একটু নেট বানিয়ে নিবেন। কারণ যারা মৌমাছি পালেন প্রত্যেকের ঘরে কিন্তু এরকম নেটের প্রয়োজন। তাহলে মাছি পালতে, মাছি অনেক সময় বের হইয়া গাছে বসলে আপনারা ধরে আনতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল নেট। কারণ এত বড় নেট, যে ভাই আপনি এত বড় নেট বানাইছেন, ভাই আমি যত কারেন্টের খুঁটি থেকে মাছগুলা ধরি, কারেন্টের খুঁটির মধ্যে প্রচুর পরিমাণ মাছি হয়ে থাকে। এই দেখেন, যেহেতু আমার রানী দেই নাই সেহেতু সমস্যা নাই। কিছু সংখ্যক মাছি বের হয়ে গেলেও আবার এটা চলে আসবে। এতে কোনো টেনশন নাই। এবং এই যে রানীটা, এখান থেকে আমরা রানীটা বের করলাম। এই যে রানীটা ধরলাম। এখন আমরা এখান থেকে বের করব। তারপরে শুধু খালি রানীটা দিব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই যে দেখেন, আমরা এখন বের করবো রানীটা এখান থেকে। এবং রানীটা কিভাবে দেই সেটা খালি খেয়াল করবেন। রানীটা কিন্তু খুবই আলতো করে ধরে আনবেন এবং কোনো প্রকারে আঘাত ছাড়া। দেখেন এই যে আমি রানীটা বের করলাম। এই যে রানীটা বের করলাম। আসলে ভাই এটা ক্যামেরার কারণে আমি দেখাইতে পারি নাই, যেহেতু আমি ভিডিওটা কিন্তু স্ট্যান্ডের মাধ্যমে করা, সেহেতু ঠিক মতো কথা এই যে দিয়ে দিলাম। দেখেন এখন